এখন কম মজা হয়েছে? হ্যাঁ, তোর আম্মুর থেকে অনেক বেস্ট হয়েছে। রাম তারেনি কুচিক্স রান্দা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত বড় অলস হলে 2 মাস আগের ভিডিও এখন আপলোড করতে হয়। আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজার একটা রেসিপি শেয়ার করবো। এটা না খেলে আপনাদের জীবনে অনেকবার পস্তাতে হবে। এটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন, রোজ আপনার বাড়িতে তৈরি করতে হবে। এটা এমন একটি রেসিপি। তো এটার নাম আমি সবার লাস্টে বলবো, কিন্তু আগে আপনারা চলুন রেসিপিটা দেখে নেন। এই রেসিপিটা করার জন্য অবশ্যই আমাদের অনেকগুলো টক দই নিতে হবে, এবং এখানে আমি কিন্তু সবগুলো মশলা শিলপাটায় বেটে নিয়েছি। যেমন এখানে আমি শুকনো মরিচ বাটা দিয়েছি, কাঁচা মরিচ বাটা দিয়েছি এবং গরম মশলা বাটা দিয়েছি। গরম মশলা বলতে দারচিনি, এলাচ, তেজপাতা এবং আদা রসুন বাটা দিয়েছি, এবং এগুলো সব আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর এখানে আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, এবং শুকনো মরিচ, কাঁচা মরিচটাও ঝাল অনুযায়ী দিবেন। এখানে কস্তুরি মেথি অ্যাড করতে হয়, বাট আমার কাছে ছিল না, তাই আমি এখানে অরিগ্যানো অ্যাড করে ফেলছি। আসলে একটু সিমিলার তো তাই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আমার এখানে যেহেতু চিকেনের পরিমাণটা বেশি, তাই আমি জিনিসগুলো একটু বেশি বেশি নিচ্ছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়ো আমি দিয়েছি 2 চামচ, কারণ আমার একটা পুরো আস্ত মুরগি আমি এখানে করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এইগুলোই বাস মশলা, আর কোনো মশলা অ্যাড করতে হবে না এখানে। এখন জাস্ট এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোথাও কোনো দানা দানা না থেকে যায়। টক দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিলে তারপর আমরা চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করতে পারবো। আমার না সবসময় মনে হয় মশলাটা আগে এইভাবে না মেখে ম্যারিনেট করে নিলে তারপর রান্নাটা না অনেক বেশি সহজ হয়ে যায়। তো এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনগুলোর সাইজ আমি একটু বড় বড় রেখেছি, এবং এটা যখন ভাজবো না একটু ছোট হয়ে আসবে, এবং আমি একটু চিড়ে দিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। তারপর এখন আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর মনে হলো এই বলটা আমি মাখতে পারবো না, তাই আমি আলাদাভাবে এটাকে মেখে তারপর এখন যেইভাবে ফ্রোজেন করব সেই কন্টেনারের ভিতর ভরে নিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে রেখে দিব সারা রাত ফ্রিজে, এবং এটা সারা রাত ম্যারিনেট অবস্থায় এভাবে ফ্রিজে থাকবে। তাহলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 2 ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারেন। তারপর এটা তো আমি সারা রাত এভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এটা যখন আমি সকালবেলা নামাবো তখন এটার থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো। এখন আমি আপনাদের বলে দেই আমি কি তৈরি করতে যাচ্ছি। আসলে আমি এখানে তৈরি করতে যাচ্ছি মালাই চিকেন, যেটা আমি ননি ফ্যামিলি ব্লগস আন্টির কাছ থেকে শিখেছি, আন্টির ভিডিও দেখে, এবং বাসাও তৈরি করেছি এবং আন্টির সাথে শেয়ারও করেছি। আন্টি আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, তাই আমি ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করা যাক এবং আপনাদের কাছ থেকে রিভিউ নেওয়া যাক চিকেনটা কীরকম হয়েছে রান্নাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি জাস্ট বেশি করে কড়াইতে একদম তেল দিয়ে নিয়েছি, এবং চিকেনটা আমি জাস্ট 2 থেকে 3 মিনিট জাস্ট এপিট ওপিট উল্টে ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে হবে না, এটা জাস্ট এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নিতে হবে। তো আমি এখানে আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নিব। আমার 2বার লেগেছে কারণ আমার চিকেনটা বেশি, তাই আমি এভাবে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমি কিন্তু চিকেনটা একদমই বেশি ভাজতেছি না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নেবেন, এর বেশি নেবেন না। তারপর এটা আমি ভালো করে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ওপিট ওপিট উল্টে ভেজে উঠিয়ে নেব। সবগুলো চিকেন উঠানো হয়ে গেলে যে মশলাটা থাকবে সেগুলোর মধ্যে আবার ম্যারিনেট করে তারপর এখন এই তেলের মধ্যে সবগুলো চিকেন সুন্দরভাবে দিয়ে দিতে হবে, একদম চিকেনগুলো বিছিয়ে দিয়ে দিতে হবে। আন্টি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছিল, সেটা হলো ক্রিম। আমার কাছে ক্রিম ছিল না, তাই আমি ক্রিমটা ইউজ করতে পারিনি। আপনারা চাইলে ক্রিমটা দিতে পারেন। তারপর এখানে আমি মশলাগুলো যেগুলো ছিল বাদবাকি সেগুলোর সাথে অল্প একটু পানি মিক্স করে সেই পানিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু বলে ভুল হবে, আমার পানিটা বেশি পড়ে গিয়েছে, তাই আমি এখানে আর ঢাকনা ইউজ করিনি। ঢাকনা খুলে আমি এটাকে এভাবেই রান্না করেছি, এবং দেখতে পারতেছেন পানিটা শুকিয়ে মশলাটা একদম চিকেনের গায়ে গায়ে লেগে গিয়েছে এবং ফুললি তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করবো, জাস্ট ফর ডেকোরেশনের জন্য, গার্নিশিংয়ের জন্য আমি জাস্ট এখানে ধনেপাতাটা ইউজ করছি, ধনেপাতা না দিলেও চলবে। তো এটা ছিল আমার চিকেনের ফাইনাল লুক। কীরকম হয়েছে আমার চিকেনটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটা খেতে কিন্তু দারুণ মজা। আন্টির সাথে যখন রেসিপিটা শেয়ার করছি যে আন্টি আমি তৈরি করছি, আন্টি কিন্তু
কিন্তু অনেক বেশি খুশি হয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করছে। তো আমি এটা আমার আব্বুর জন্য নিয়ে যাচ্ছিলাম, আর এই বিল্লুটাকে দেখছেন, এটা হচ্ছে আমার আব্বুর জান পাখি, মানে মেসি। তো আব্বুকে ঘুমের মধ্যেই সারপ্রাইজ দিয়েছি চিকেনটা। এবার নিয়ে যাওয়ার পর প্রথমেই তো আপনার আব্বুর রিভিউটা দেখে নিয়েছেন, তাই আর শেয়ার করলাম না। এখন আমি খেয়ে দিয়ে বাস বিদায় নিচ্ছি আপনাদের কাছে। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।